নমস্কার বন্ধুরা, আমি কিংসুক মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লেখিকা শ্রীমতী মৈত্রী দেবীর লেখা ন হন্যতে উপন্যাসটি পাঠপ্রতিক্রিয়া। তামসী মম জীবনম তামসী মম ভূষণম তামসী মম ভবজলোদিতরং। রোমানিয়ার মির্জা এলিয়াদ এবং কলকাতার মৈত্রী দেবীর জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা নিয়ে রচিত এই উপন্যাস ন হন্যতে। 1929 থেকে 1930 সালের মধ্যে দুজনের মধ্যে ভালোবাসা ছিল, কিন্তু মৈত্রী দেবীর পিতার জন্য তারা বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে পারেননি। মৈত্রী দেবীর পিতা নরেনবাবু মেনে নিতে পারেননি তাদের এই সম্পর্ক। সেই ঘটনা নিয়ে প্রথমে লেখেন মির্জা এলিয়াদ লা লুই বেঙ্গলি। সেই আত্মজীবনীমূলক উপন্যাস রোমানিয়াতে বিপুল জনপ্রিয়তা পায়। মৈত্রী দেবী এই বইটির ব্যাপারে জানতে পারেন অনেক পরে। তারপর তিনি লা লুই বেঙ্গলির কাউন্টার উপন্যাস হিসাবে লেখেন ন হন্যতে, যার পটভূমি চিরশাশ্বত প্রেম। শরীর তো নশ্বর, তাই যে প্রেম শুধু শরীরকে ছুঁয়ে তৃপ্ত হয় তা অবিনশ্বর হতে পারে না। যে প্রেম আমাদেরকে অমরত্বের স্বাদ দিতে পারে না, আমরাও পারি না অমৃতা হয়ে উঠতে। তবে এই কাহিনী একজন অমৃতার, যিনি তার বিদেশি বন্ধু ইউক্লিয়ারের প্রেমে অমরত্ব লাভ করেছিলেন। 1930 সালে 16 বছর বয়সী লেখিকা ও তার বাবার বিদেশি ছাত্র মির্জার প্রণয় কাহিনী 42 বছর পর 1972 সালে স্মৃতিমন্থনের মধ্য দিয়ে উঠে আসে এই উপন্যাসে। বালিকা বয়সে দুই ভিন্ন সমাজের, ভিন্ন ধর্মের, ভিন্ন সংস্কৃতির প্রেমিক প্রেমিকার অসমাপ্ত প্রেম চিত্রিত হয়েছে এই উপন্যাসে। প্রেমের অপূর্ণতা প্রেমকে অশেষ করে। প্রেমাস্পদকে হারিয়েও মানুষের জীবন তাই শেষ হয়ে যায় না। মাঝে বয়ে গেছে অনেকগুলো বছর। অমৃতা নতুন সংসার পাতলেন, যোগ্য স্বামী, সন্তান সবই পেলেন। তবুও 42 বছর আগে ঘুমিয়ে পড়া অতীত যখন আবার জেগে উঠল, তখন তিনি অনুভব করলেন মনের শূন্যতা। পৌরত্বের চৌকাঠে সে মনের মধ্যে রয়ে গেছে ভালোবাসা, অনেকটা ফল্গুধারার মতনই। দীর্ঘ সংসার জীবনে স্বামী সন্তান নিয়ে দিন কাটালেও প্রকৃত ভালোবাসা থেকে যায় মনের গহনে। অন্ধকার একলা রাতে ঠান্ডা বাতাসে আমি এসে বারান্দায় দাঁড়িয়ে থাকি একটি তারা দেখব বলে। আকাশ ভরা তারার মাঝে আমার তারা কই? ন হন্যতে, অর্থাৎ যার শেষ নেই, অর্থাৎ যা অবিনশ্বর। কি সেই বস্তু যার মৃত্যু নেই? এর উত্তর প্রেম। মৈত্রী দেবী সে কথায় তার লেখাতে ফুটিয়ে তুলেছেন। তাদের প্রেম ছিল দৈহিক নয়, মানসিক। আর মানসিক প্রেমের কখনো বিনাশ হয় না। লেখিকার কাছে প্রেম জ্যোতির্ময়, উজ্জ্বল এবং দীপ্তির বহুধ বিস্তৃত। উপলব্ধির কোন স্তরে পৌঁছলে প্রেম শুধু শরীর সর্বস্ব না হয়ে তা হয়ে ওঠে অসীম, তার সন্ধান দেয় এই উপন্যাস ন হন্যতে। তোমার নিজেকে কি তুমি ঈর্ষা করো? তোমার শরীরকে কি তুমি ঈর্ষা করো? তোমার কি মনে হয় আমি তোমার চেয়ে তোমার শরীরটাকে বেশি ভালোবেসেছি? না, নয় অমৃতা, তা নয়। আমি তোমাকে খুঁজেছি, তোমার আত্মাকে খুঁজেছি। তুমি তো তোমার শরীরেই আছো। যে তোমাকে চোখে দেখা যায় না, হাতে ছোঁয়া যায় না, সেই দেহের অতীত তোমার সত্তাকে আমি পাচ্ছি তোমায় স্পর্শ করে। সমকালীন বাংলা সাহিত্য জগৎ, উচ্চবিত্ত মানুষের জীবনযাপন, সর্বোপরি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের কিছু খণ্ডাংশ এই উপন্যাসে উঠে এসেছে। লেখিকা ও রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কও এই উপন্যাসে বর্ণিত। প্রেম কি একটা বস্তু যে তুমি একজনের কাছ থেকে কেড়ে নিয়ে অন্যকে দেবে? এ কি বিষয় সম্পত্তি, সোনার গয়না? এর তো একটা আলো, মির্জা, একটা আলো। যেমন বুদ্ধির আলো, জ্ঞানের আলো, তেমনি প্রেমের আলো। বুদ্ধির আলোরও সীমানা আছে, তার একটাই ক্ষেত্র, কিন্তু প্রেমের আলো সবচেয়ে জ্যোতির্ময়, তা সব কিছুর সত্যরূপ দেখায়। অজ নিত্য শাশ্বত তহয়ং পুরনো ন হন্যতে হন্য মানে শরীরে। এই আত্মা শাশ্বত পুরাতন। শরীরকে হনন করলেও এই নিহত হয় না, আর নিহত হয় না আমাদের প্রেম, যা আত্মার মতনই অবিনশ্বর। বন্ধুরা, যে পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপুস্তককে নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।